হয়েছে কি বলে? গুড মর্নিং সকাল ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি স্বরূপা। তো আজ সকাল সকাল এই যে আজ হচ্ছে আদিবাবুর ফার্স্ট ডে। তো তোমরা সবাই ওকে আশীর্বাদ করো, উইশ করো, আর বড়রা অবশ্যই ওকে আশীর্বাদ করবেন যাতে ওর ভালো হয়। আর এবার হচ্ছে আদিত ক্লাস 3 এর আজকে প্রথম ডে। আদিবাবু রেডি পুরো ড্রেস পরে, ঠিক আছে। আর উঠেছি প্রায় ওই 5:30 এরকম হবে, ঘড়িতে এখন বাজছে 7টা। একটু আগে স্কুলটা এগিয়ে দিয়েছে 15-20 মিনিটের মতন। তো এবার আমরা বেরোবো, ওকে যাবো বাসে তুলতে। আর সবাই আসবে, সবার সঙ্গে দেখা হবে অনেক দিন পর। তো চলো আজকের দিনটা এইভাবেই আদিকে নিয়ে শুরু করি। মিমলি দিদিও আসবে বলো? হ্যাঁ, মিমলি দিদিও আসবে। তো সবাইকে নিয়ে শুরু করি, আশীর্বাদ করি যেন ওর এই বছরটাও ভালো কাটে, যেমন এই 2 বছর কেটেছে, আর এইভাবে ভালো রেজাল্ট হয়। দিদি দিদি হ্যাঁ, এখনই করবে, তুই বললি, দেখ এখনই করবে। পরিষ্কার পরিচ্ছন্ন আর এক কই মিমলি লম্বা কত লাগছে ওকে দেখতে, বাবা মাইনাস 0 মুখটা ঠিক, দাঁতগুলো বের করে করছিস কেন? হাস, ঠিক আছে, ঠিক কর মুখটা। হ্যাঁ। 6 सबसे बड़ा, सबसे बड़ी दीदी है ना अभी वो भाभी। हाँ? क्लास 6 है, सबसे बड़ी दीदी है अभी। साची सोले बेस्ट ऑफ लक, बेस्ट ऑफ लक गो। এই লেট কেন রে বুড়ি? তিনটেতে এক সিটে বা আদিকে বাসে তুলে দিয়ে এসে এবার হচ্ছে আমার কাজ শুরু। অবস্থা দেখছো তো, ডাইনিং টেবিলটা এখানে ওখানে সব জামা কাপড় পরে, এই দিকটা ঘরটা কি নোংরা, এখানে ব্যাগ ওখানে ব্যাগ। রান্নাঘরটাও কিন্তু বাদ যায় না, রান্নাঘরটাও পুরো হুলুস তুলুস হয়ে পড়ে আছে। কোনো রকমে আদিকে শুধু ওর টিফিনটা বানিয়ে দিয়েছিলাম, এবার সব আস্তে আস্তে বাগাতে হবে। আর সেটাও একটা নির্ধারিত টাইমের মধ্যে। আমার আবার অফিস আছে, আমাকেও সব কিছু করে টোরে, তার মধ্যে আছে রান্না দুপুরের, সেটাও করে অফিসে বসতে হবে। বারান্দাটাও ব্যালকনিটাও অবস্থা খুব খারাপ। জানো তো, আমার একটা সুন্দর গাছকে মেরে দিয়েছে মানে কি, ওকে বলেছিলাম এসে জল দিতে, ও যে প্রত্যেক দিন জল দিয়েছে এত এত করে। দেখবে তো একটু যে জলটা কতটা দেওয়া উচিত বা এতটা জল লাগবে কি না। ওকে যেহেতু বলা হয়েছে গাছে রোজ একটু একটু করে জল দিবি, ও প্রত্যেক দিনই জল দিয়ে দিয়ে ওই গাছটাকে মেরে দিয়েছে। তো কি আর করা যাবে, কারুর হাতে, লোকের হাতে ভরসা করে গেলে এরকম একটু একটু তো হবেই। নিজের যত্ন করা আর বাড়ির কাজের লোকের যত্ন করা, দুটোর মধ্যে তো ডিফারেন্স থাকবে বলেই। তো যাই হোক, দেখতে হবে ওই গাছটা আবার কোথায় খুঁজে পাই, আবার কিনে আবার আনতে হবে। আর এইদিকে সকাল থেকে লেগে পড়েছি ঘরটর পরিষ্কার করতে। যা ধুলো পড়েছে, যদিও আমি টিভি এইগুলো সব ঢেকে দিয়ে গেছিলাম চাদর দিয়ে, তাও দেখছি ধুলো জমেছে। তাই একটু সব পরিষ্কার করে নিচ্ছি হালকা হাতে। আর কাজের মেয়েটাকে আজকে বলেছি সকাল সকাল আসতে, ও হয়তো এখনই আসবে, দিদি এই চলে এলো বলে। তাই তার আগে একটু ঝাড়া পোছা করে দিচ্ছি, নাহলে তো আবার নোংরা হয়ে যাবে গোটা ঘরটা। তো দিদি ঘরটার ঝাঁট দেওয়ার আগে সব কিছু ঝাড়াঝুড়ি করে রাখছি, যাতে একটু সুবিধা হয় আর কি।
কিন্তু কত আর করব, যতটুকু পারি করতে। এরপর আবার রান্না আছে, তারপর আবার 11টার মধ্যে অফিসে বসতে হবে। এই দেখো, এই গাছগুলো ছিল রান্নাঘরে, সব দেখছি জলে একবারে টপ করছে। এত জল দিয়েছে, এগুলোকে এখন সব রোদে রাখতে হবে, নাহলে গাছগুলো সব মরে যাবে। আর দিদিকে বললাম ব্যালকনিটা আগে সবার প্রথম ভালো করে পরিষ্কার করে ধোও, নাহলে ওই যে বাইরে বসার চেয়ার টেবিলগুলো রাখা যাচ্ছে না। তাই দিদি এখন ওই বারান্দাটা ধুচ্ছে, কিন্তু বারান্দাটা গাছগুলোকে সব ক্লিন করতে হবে, সেটা স্যাটারডে সানডে ছাড়া হবে না মনে হচ্ছে। আর এই দেখো রান্নাঘরের অবস্থা, এর মধ্যে আমার ল্যাপটপটাকেও ঢুকিয়েছি, কোনো রকমভাবে ব্রেড টোস্ট ব্রেকফাস্ট করে নিয়ে লেগে পড়েছি রান্না করতে। কিছুই না, খুব সিম্পল রান্না করব, একটু পটল। আর এই পটলগুলো জানো তো বাড়ি থেকে নিয়ে এসেছি, তোমরা তো জানো আগেরবারও যখন গেছিলাম তখনও নিয়ে এসেছিলাম। এই পটল, ওখানকার দেশি পটল খেতে আমার এত ভালো লাগে। তো আজকে দুপুরে মেনু হচ্ছে এই পটল ভাজা, একটু মুসুরির ডাল, আর করব সবশেষে একটু আলু পোস্ত, বাস আর কিচ্ছু না। এই দেখো এই গাছের এই সাইডটাও মরে গেছে, তো গাছগুলোর অবস্থা খুব খারাপ। সব দেখতে হবে শনি রবিবার করে কোনটা ঠিক আছে কোনটা কী হয়েছে। তো যাই হোক চলো, এখন এই আলু পোস্ত করব বলে একটু রান্নাঘরে এসেছি, আলু পোস্ত কেটে নিয়ে পোস্তটা তলপট বানিয়ে নিই। অলরেডি 11টা বাজতে চললো, আমাকে এবার বসতে হবে অফিসে। সকালে আজকে আর পুজো করার টাইম পাইনি, তাই অফিসে বসে গেছিলাম। তাই অফিসের ফাঁকে তারপর একবার চান টান করে এই পুজো টুজো করে এই যাচ্ছি আদিকে আনতে। ঘড়িতে প্রায় বাজছে 3:15। আজকে আমারও এখনও দুপুরের লাঞ্চ করা হয়নি, ভাবছি আদি এলে একসাথেই করব। কেমন লাগলো প্রথম দিন? ভালো লাগছে চল 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 যাবো পুরো। কি হচ্ছে তো? প্রথম দিন কেমন লাগলো? ভালো। বৃন্দাবন বৃন্দাবন কে? বৃন্দাবন 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 বৃন্দাবন। তোর কে? আমার জানানা জানানা জানি না জানানিয়া 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 এই চলে ভিতরে। কই রে মিমলি কই? আয় তাতে চ। আমি ভাত খাইনি এখনো। বাবা খেয়ে নিয়েছে কখন, আমি বসে আছি এখন। তুই তাড়াতাড়ি চলে আসবি, আজকে তোর সঙ্গেই খাবো। চ, আমি এখনো ভাত খাইনি, 4টে বাজছে। কেন বললি? চ যাও মামা খোল। ফুটবল ম্যাচ আছে। আর ফুটবল ম্যাচ কি করে হবে? এখন ফুটবলে ভর্তি হসনি। আজকে গিটার। আর ইয়ে হয়েছে কি বলে, প্রথম দিন কি হলো আমাকে একটু বলো। ক্লাস হলো?
না পড়িয়েছে? না তাহলে কি হলো? বৃন্দা ম্যাম ইয়ে করলো আমার, আমি বললাম ম্যামকে এই বইগুলো আমি জানি না, বললো তোমার নাম লেখাতো তো তাহলেই হবে। আদা নোটবুকগুলোতে কোনটা কোন নোটবুক? হ্যাঁ সেটাই বলছিলাম, ম্যাম বলেছে লিখে দেবে, এখন লিখে দিও। লিখে দেবে বলেছে? আর তোমার সব এ সেকশনের স্কুলের মতো আছে। এ সেকশনের বন্ধুগুলো আছে ওই এই সেকশনে কয়েকজন না নেই? একটাই ছেলে আছে, দুটো ছেলে আছে। আর মেয়ে আছে তো, দুটো ছেলে। কাশি আছে, লিনিশা আছে। কাশি, লিনিশা, আবজুক, লিসা। আর কেউ নেই? আর এই সেকশনের আর অন্যান্য সেকশনের ছেলে মেয়ে সব একসঙ্গে হয়ে যায় নাকি? তুমি চেনো আগে তাদের থেকে চিনতে? কাকে? আর যারা আছে আর সবাই আমার বন্ধু। সবাই তোর বন্ধু? হ্যাঁ দুটো আমার বন্ধু। হয় ভালো, তাহলে তো অসুবিধা নেই। সাঁচিদের ক্লাসটা দেখলি নাকি? 4-5টা চারটেটা পুরো সফল হলো। এখন হয়ে গেছে সন্ধেবেলা, তাই ঠাকুরকে একটু সন্ধে দেখিয়ে তারপর আরাম করে বসে একটু চা খাবো। আজ অনেক দিন পর এই ঠাকুরে আবার নিজের ঘরের ঠাকুরে পুজো করছি। এতদিন তো ঠাকুরের কোনো পুজো দেওয়া হয়নি, ঘরটা বন্ধ ছিল। তো যাই হোক, ঠাকুরকে সন্ধে দিয়ে চলো এবার একটু বসে চা খাবো, তার আগে ভালো করে সন্ধেটা দিয়ে দিই। চাটা খাওয়ার পরে লেগে পড়েছি আজকে রাতের ডিনারের জন্যে। তো চা খেতে খেতে খুব মনে হচ্ছিলো একটু মোমো খাই, তাই ভাবলাম তাহলে বাড়িতেই বানিয়ে নিই। দোকান থেকে যদিও কিনে আনাই যেত 60-70 টাকা দিলেই, কিন্তু এইরকমভাবে কি হতো যে মন ইচ্ছা মতন যত খুশি তত খাও। তাই কিছুই না, একটু চপ করে নিয়েছিলাম অনিয়ন, গার্লিক আর জিঞ্জার। খুব ফাইন চপ করতে হবে, একদম কুচি কুচি করে, নাহলে কিন্তু মুখে লাগবে। আর এইদিকে একটা ব্রেস্ট পিস নিয়েছি চিকেনের, সেটাকেই এখন নিজে ঘরে চপ করে কিমার মতন বানাবো। তো একবারে কিমার মতন না, কিমার মতন এটা কিন্তু মিক্সার গ্রাইন্ডে দিলেও পেস্ট হয়ে গেলে সেটাও করা যায়, মিক্সার গ্রাইন্ডে দিয়ে তাড়াতাড়ি হতো। কিন্তু কি বলো তো, মিক্সার গ্রাইন্ডে দিলে না খুব বেশি পেস্ট হয়ে যায়, তাই আর সেই যখন সেদ্ধ হয় তখন পুরো সে গোটা গোটা ডালা বেঁধে যায়। তাই মিক্সার গ্রাইন্ডে না দিয়ে নিজেই ঘরে চপ করলাম। খুব মিহি চপ করতে হবে, দেখতে হবে একবারে যেন পেস্টের মতনও না হয়, একটু যেন দানা দানা থাকে। আর একটু তার সঙ্গে দেখছি স্প্রিং অনিয়ন, এটাকেও চপ করে কেটে নিলাম। বাস এবার সব কিছু দিয়ে একসঙ্গে ওটাকে চিকেনটাকে ভালো করে মিক্স করে রেখে দেবো কিছুক্ষণের জন্য। এই যে দিয়ে দিলাম। আর এর মধ্যে দেব একটু বাটার। এই বাটারের সঙ্গে একটু সাদা তেলও মিশিয়ে দিলেও ভালো লাগবে। তো আমি এখানে শুধু বাটারটাই দিয়েছি, কেননা বাটারটা বেশি গরম করা হয়ে গেছিলো। আর একটু কম করে দিলে তাহলে আর একটু তেল মেশাতাম। আর তার সঙ্গে একটু গোলমরিচ আর একটু সয়া সস আর স্বাদ মতন একটু নুন, বাস আর কিচ্ছু না। সবটা মিশিয়ে এবার এটা ভালো করে মিশিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে। আর ওইদিকে রেডি করব এই যে ময়দার ডোটা আমি অলরেডি মাখিয়ে রেখেছি, কিচ্ছু না, শুধু নর্মাল জল দিয়ে আমি ময়দার ডোটা বানিয়েছি, নুনও দিইনি, কিছুই দিইনি। আর শুধু এমনি বানিয়ে কিছুক্ষণের জন্য রেখেছি, উপর থেকে একটু তেল দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম ময়দার ডোটা, জাস্ট একটুখানি ফুলে ফেপে যায়। আর এই দেখো ছোট ছোট লইগুলোকে নিয়ে এবার বেলছি। এই বেলাটাই হচ্ছে কিন্তু মেন, খুব পাতলা করে বেলতে হবে যাতে একবারে মোটা না থাকে। মোটা থাকলে কী হবে, এই যে লেয়ারটা তখন খেতে ভাল লাগবে না। আর যত তুমি পাতলা বেলতে পারবে তত কিন্তু খেতে টেস্টি হবে, আরও ভাল লাগবে। এই যে এবার বেলা হয়ে গেছে সব একে একে, এবার ভরছি আমি
যে চিকেনের স্টাফিংটা বানিয়ে রেখেছি সেটা ভেতরে ভরে দিয়ে এটা এবার মুখটা বন্ধ করে দেবো পিঠের মতন। এটাই হচ্ছে একটা মাত্র সব থেকে কঠিন কাজ, যেটা আমি মোমো বানাতে গিয়ে পারি না। আমি একবারে না কোনো শেপ করতে পারি না, জানো তো। আমি পিঠেও যখন বানাই তখনও আমার করতে খুব অসুবিধা হয়। এই যে কি করে মুখটা বন্ধ করতে হয়, এই টেকনিকটা আমি আগে একবার শিখেছিলাম, ভুলে গেছি। অনেক দিন বানানো হয়নি তো যাই হোক, ফাইনালি কোনো রকমভাবে অনেক কষ্টে কিছু একটা শেপ দিতে পেরেছি। ওতেই হবে, আমাদেরই তো পেটে যাবে, আর কি বলো। তো যেমনই হোক, মেন খাবারটা টেস্টি হলেই হলো। তো যদিও লুকটা ম্যাটার করে, পরের বার ট্রাই করব আরও ভালো করার জন্যে। আর এই যে এই মোমোর এই ডেচকিটা আমি কিনে নিয়েছিলাম রামপুরহাট থেকে আগের বারে, যখন পুজোর সময় গেছিলাম। ছোট, কিন্তু আমাদের জন্য এনাফ। সেটাতে একটু ভেতরের নিচেরটাতে থেকে জল, সেটা গরম হয়, আর ওপরগুলোতে একটু অয়েল লাগিয়ে এই মোমোগুলোকে দিয়ে বাস ওই 15-20 মিনিট, 20-25 মিনিট রাখলেই হবে, তাহলেই কিন্তু সুন্দর হয়ে যায়। এই যে আমি একে একে সব দিয়ে দিলাম মোমো, বাস এবার ঢেকে দিয়ে 20 মিনিটের অপেক্ষা। বাস ফাইনালি হয়ে গেছে। দেখো কি সুন্দর লাগছে, কি ডিলিশিয়াস, দেখেই মনে হচ্ছে খেয়ে নিই। আর সবথেকে মজার কথা, যত ইচ্ছা তত খাও। কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা বলো। অবশ্যই আমি আজকে কোনো চাটনিটা বানাইনি, এমনি আমাদের ঘরে ছিল ওই সস আর তার সঙ্গে সয়া সস দুটো মিশিয়ে খাবো। কিন্তু কেমন হয়েছে চলো আদিকে জিজ্ঞেস করি। বুঝেছে? আর সত্যি বলছি, এই যে এইগুলোকে বেলা হয়েছে এত পাতলা পাতলা করে, তাই এত নরম আর পাতলা হয়েছে এই লেয়ারটা, ময়দার এই লেয়ারটা। অন্য সময় দোকানে যেগুলো থাকে সেগুলো এই লেয়ারগুলো মোটা থাকে, কিন্তু এত সুন্দর করে বেলার জন্যে, মানে পাতলা করে বেলার জন্যে এত নরম হয়েছে যে খেতে কি ভালো লাগছে। দেখো ভেতরটা কেমন সেদ্ধ হয়েছে, দেখো। তো বুঝতে পারছো, খেতে খুবই টেস্টি হয়েছে। আর এত বড় বড় কোথায় পাওয়া যাবে বলো? খেতে খেতে শুয়েই পড়লো। তো চলো আর কি, আজকের বাবা টিভিটা আসতে করো তো আজ কি এই যে মোমোটা আজকে বানালাম, আর খেয়ে এত তৃপ্তি হচ্ছে। হ্যাঁ, 60-70 টাকা দিলেও হয়তো দোকান থেকে বাইরে থেকে পেয়েই যেতাম মোমো, এত খাটনি করতে হতো না। কিন্তু মানে মন ভরে মোমো খাওয়া যাকে বলে, দোকান থেকে আনলে দেখবে 4টে বেশি খাওয়া যায় না, মুখটা কেমন হয়ে যায়। আর তালুতে এসে একটা কি দেয় ওরাই জানি না, তালুতে দেখবে একটা সে লেয়ারের মতন পড়ে যায়, জমে যায় তালুটা, মনে হচ্ছে ঘি ডালডা যেমন থাকে সেই রকম ব্যাপারটা হয়ে যায়, তাই বেশি খাওয়া যায় না। আর এই ঘরের করা মোমো কতগুলো খেলাম আমি আর আদি মিলে, তাও মনে হচ্ছে মানে খেতে পারবো আর কি, এরকম মনে হচ্ছে। এত ভালো টেস্টি হয়েছে। আর সবথেকে ভালো হয়েছে ওই যে বেলেছি যেটা লুচিটা, মানে ওই ময়দাটা এত পাতলা করে বেলা হয়েছে যে খুব থিন লেয়ার হয়েছে, তাই খেতে খুবই টেস্টি হয়েছে। আর পারফেক্ট কুক হয়েছে চিকেনটা পুরো একদম শক্ত হয়ে যায়নি। আর শক্ত না হওয়ার কারণ ওটাই হচ্ছে যে আমি নিজেও ঘরে নাইফ দিয়ে ওটাকে মানে করেছি আর কি বলবো, চপ করেছি। ওটা আমি মিক্সিতে ইচ্ছা করলেই চিকেনটা আমি গ্রাইন্ড করে নিলে পুরো পেস্ট হয়ে যেত। সেরকম হলে না তখন দেখবে চিকেনটা সে পুরো শক্ত ডালা হয়ে যায়, আর মানে কি শক্ত হয়ে যায়। কিন্তু এটা যেহেতু নিজে ওই যে খুব বেশি মিহি করলে ভাল লাগে না, একটু গোটা গোটা থাকলে চিকেনটা খেতে বেশি টেস্টি হয়। তাই সেটা করার জন্যে ওই জন্য চিকেনটা জুসিও আছে, আর যে বাটারটা দিয়েছিলাম তাই জন্য অনেকটা জুসি হয়েছে, খেতে খুব সুন্দর হয়েছে। তো তোমরাও একবার কেউ ট্রাই করলে দেখতে পারো, ট্রাই করে যদি তোমাদের চাও, আমার মনে হয় তোমাদেরও ভালো লাগবে। আর মাঝে মাঝে ট্রাই করাই যেতে পারে, কি বলো? তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আর ব্যাঙ্গালোরে বৃষ্টি হচ্ছে বিকাল থেকে, আর সারাদিন ওয়েদার ছিল মেঘলা। তো আর কি আজকে এই বলে ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর যারা নতুন এসছো আমার এই ফ্যামিলিতে, তোমাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু যাওয়ার আগে একটা সাবস্ক্রাইব করে দিও। আর সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। আবার ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো। বাই বাই অল। বাই।